ওকে, আমি এখন হোমিওপ্যাথির একটা খুবই কমন এবং খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা করতে চাচ্ছি, যেটা আপনাদের জন্য জানাটা আসলে খুব ইম্পর্টেন্ট। ওকে, না হলে আপনারা হয়তো বিপদগামী হয়ে যেতে পারেন। সেটা হচ্ছে হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন। এটা সম্বন্ধে হয়তো অনেকে জেনেছেন, আবার হয়তো অনেকে জানেননি। তো হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন বিষয়টা আসলে কি, এটা বাংলাতে যদি আমি বলি, হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন মানে হচ্ছে, আমরা সবাই হয়তো অনেকেই জানি যে হোমিওপ্যাথি ওষুধ যদি সঠিক মেডিসিন যদি পড়ে, তাহলে এমনটা হয় যে আপনার রোগ লক্ষণগুলো কিন্তু বেড়ে যায় অনেকাংশে। অনেক ক্ষেত্রে রোগ বেড়ে এমন অবস্থা হয় হয়তো বা অনেক মানে রোগটা অনেকাংশেই প্রায় বেড়ে যায়। তো বেড়ে গেলে আসলে যে জিনিসটা হয়, অনেক পেশেন্ট আসলে ঘাবড়িয়ে যান, তারা আসলে অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তারা ভাবে যে হোমিওপ্যাথি ওষুধের কারণে হয়তো বা তার রোগটা বেড়ে গেল এবং হচ্ছে তার অবস্থা হয়তো খারাপ হয়ে গেল। তখন সে দ্রুত হয়তো ডাক্তার চেঞ্জ করে ফেলেন এবং দ্রুত অ্যালোপ্যাথি মেডিসিনের কাছে চলে যান। আসলে ইটস টোটালি রং ওয়ে। এবং অনেকে হয়তো ডক্টরকে আপনার হচ্ছে গালিগালাজও করেন, কিন্তু আসলে ইটস টোটালি রং। বরং আপনার আরো খুশি হওয়া উচিত, 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। এইগুলো পেশেন্টকে আমি কিভাবে বুঝাবো যে রোগ লক্ষণ বেড়ে গেল, তখন আমি কেন বলছি তার আসলে খুশি হওয়া উচিত, কেন নামাজ পড়া উচিত? কারণ হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিনের মেকানিজমটাই হচ্ছে এটা। কেন আসলে রোগ লক্ষণ বাড়ে এটা একবার বুঝতে হবে। হোমিওপ্যাথি মেডিসিন আসলে রোগ লক্ষণ বাড়ায় বিষয়টা তা না। বিষয়টা যেটা করে, আপনার ভিতরে অলরেডি যে চাপা দেওয়া যে নেগেটিভ এনার্জি, যেগুলো অ্যালোপ্যাথি মেডিসিনকে আপনি চাপ দিয়ে রেখেছেন ভিতরে, ওই এনার্জিগুলোকে, নেগেটিভ এনার্জিগুলোকে টেনে 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 বাইরে বের করে। যখন এই নেগেটিভ এনার্জিগুলো যখন আপনার ভিতর দিয়ে যেতে শুরু করে, তখন নেগেটিভ এনার্জির কারণে আপনার ভিতরে অনেক অস্বস্তি ফিল হয়। তখন আপনার মনে হয় রোগ লক্ষণগুলো বেড়ে যাচ্ছে। আসলে তা নয়। আসলে যেটা হয় সেটা আপনার ভিতরের সমস্যাগুলোকে ভিতর থেকে বাইরে টেনে বের করে এবং রিলিজ করে দেয়। এই জন্যই হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার পরেই আপনার হচ্ছে মনে হয় এমন এমন, কিন্তু সে যখন 3-4 দিন 5 দিন 6 দিন ওয়েট করে, তখন সে দেখে যে সে নিজেকে অনেক রিলিফ ফিল করে। তখন মনে হয় তার মাথা থেকে একটা বোঝা হালকা হয়ে গেল। তার মনে হয় তার শরীর প্রায় অর্ধেক হালকা হয়ে গিয়েছে। সে ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি নিজেকে অনেক লাইট ফিল, কাম, রিল্যাক্স ফিল করে, রিল্যাক্স অনুভব করে নিজেকে। কেন? কারণ তার ভিতরে নেগেটিভ এনার্জিগুলো ভিতর থেকে বাইরে বের হয়ে যায়। কিন্তু নেগেটিভ এনার্জিগুলো যখনই হচ্ছে বের হতে শুরু করে, তখন মনে হয় রোগ লক্ষণগুলো বাড়ছে। তখন বলে যে হোমিওপ্যাথি মেডিসিন খেলে ওষুধ প্রথমে বাড়ে। আসলে এটা বাড়ে না, এটা হচ্ছে যার ভিতরে এনার্জিগুলো বাইরে বের হবে। এটা কি বলা হয়? হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন। এবং এই সময় আসলে পেশেন্টের খুশি হওয়া উচিত এবং ধৈর্য ধরে শুধুমাত্র সময় দেওয়া উচিত। ওই সময়ে পেশেন্টের একমাত্র মেডিসিন হচ্ছে তার ধৈর্য। ওকে, এবং এই বিষয়গুলো আসলে ম্যাক্সিমাম পেশেন্ট বুঝতে পারেন না। অনেক পেশেন্ট বুঝতে পারেন না, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, যার কারণে সে অ্যালোপ্যাথি মেডিসিনে যান। আবারও সে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার পরে আবারও হচ্ছে তার বাহিরে বের হওয়া যেই নেগেটিভ এনার্জিগুলো, সেগুলো আবারও চাপ দিয়ে সে ভিতরের দিকে নিয়ে আসে আস্তে 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 আস্তে। তাকে আর বের হতে দেয় না। বাট আপনাকে তো বের করতে হবে এটা, তাই না? এই হচ্ছে বিষয়। যেমন আপনার শরীরে যদি একটা ফোড়া হয়, এখন হচ্ছে পুঁজ হয়, পুঁজটাকে আপনি চাপ দিয়ে ভিতরের দিকে ঠেলে দেবেন নাকি এটাকে বের করবেন? হ্যাঁ, কাটাছেঁড়া করলে পুঁজটা বের করার সময় কিন্তু কষ্ট হয়, বাট তারপর তো আমার বের করতে হবে বিষয়টা, তাই না? তো ভেতরের কোনো ডিজিজটাকে যদি ভালো করতে হয়, গোড়া থেকে বিষয়টা টেনে বের করতে হবে। তাছাড়া কিন্তু কিন্তু দ্বিতীয় ওয়ে নেই। সেটা মেডিটেশন বলেন অথবা হোমিওপ্যাথি বলেন, দুইটা এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করে। অ্যাওয়ারনেস তৈরি করবে ভিতরে, এবং ভিতর থেকে যত প্রবলেম সেগুলো তাদের বাইরে বের করে দেবে। সো হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশনের সময় কোনো প্যানিক করার কোনো দরকার নেই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওই সময় সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে আপনার ধৈর্য এবং সময়, আর কিচ্ছু নয়। সো এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। ওকে, ফিডব্যাক জানাবেন সবাই।